হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের তো আর ভালোবাসা নিয়ে। তো আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। তো এখানে আমি চিকেন নিয়েছি প্রায় 2-2.5 কেজি। তো চিকেনটাকে এখন ভালো করে মশলা দিয়ে মাখাতে হবে। তো কি কি মশলা দিচ্ছি চলেন দেখে নেবেন। তো প্রথমে দিয়ে দিলাম আমি টমেটো সস, কারণ বিরিয়ানিতে সস অবশ্যই লাগবে। যাদের সস না থাকবে তারা টমেটো পেস্ট করে দিবেন। তো এখানে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব, বাটা মশলাগুলো দিয়ে দিব। তো দিব এখন হচ্ছে মরিচের গুঁড়া, কারণ এখানে মরিচের গুঁড়া আমি ইউজ করব, হলুদের গুঁড়া দিব না। তো একটু মরিচের গুঁড়া দিয়ে আমি দিয়ে দিব মশলার ভিতরে যে শুকনো মশলাগুলো থাকে, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। তো এগুলো আমি এক এক করে দিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিলাম প্রথমে শুকনো মশলাটা, তারপর দিয়ে দিলাম মশলা, বিরিয়ানির মশলা, কারণ বিরিয়ানিতে মশলা লাগবেই। তো আমি চেষ্টা করি বেশিরভাগ সময় হাতে মশলাটা বানানোর জন্য, কারণ কিনাটা আমার অত ভালো মনে হয় না। তো আপনারাও চেষ্টা করবেন মানে মশলাটা হাতে বানানো নেওয়ার জন্য। তো এখানে আমি দিয়ে দিব লেবুর রস, কারণ লেবুর রস তো দিতে হবেই। রান্না মানে চিকেন বলেন, বিফ বলেন, মানে রান্না মানেই লেবুর রস আর হালকা একটু চিনি, তাহলে দেখবেন মাংসের টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিলাম একটু সরিষার তেল ফ্লেভারটার জন্য। তো দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, কারণ কাঁচামরিচটা আপনার কারো ঝাল লাগলে মানে ভেঙে নিতে পারবে। তো এখানে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে আমি 1 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি, কারণ বিরিয়ানিতে দুধ দিতেই হবে। তো দিতে হবে যেহেতু, তো আমি এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ, কারণ আমি টক দই দিব না। আর যারা টক দই দেবেন তারা দুধটা স্কিপ করবেন। তো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা একদম স্বাদ মতো আপনাদের অনুযায়ী, কারণ কম বেশি হলে কিন্তু মজা লাগবে না। তো এখানে আমি দিয়ে দিব সয়াবিন তেল পুষ্টির। তো তেলটা একটু বেশি করে দিতে হবে যেহেতু বিরিয়ানি। আর ওইদিকে আমি চুলাতে পোলাওটা বসাই দিছি, পোলাও চালদা করব। তো এখানে কী করতে হবে, মাংসটা ভালো করে মাখাতে হবে। তো এখানে আমি আদা রসুন এখনও দেই নাই। তো দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, আর দিব জিরা বাটা। তো এখানে আমি বাটা মশলা বেশি দিব না, কারণ যেহেতু বিরিয়ানির মশলা দিয়েছি। তো দেখেন আমি কি পরিমাণ মশলা দিই। তো এখানে আছে পেঁয়াজের বেরেস্তা। তো বেরেস্তাটাতে দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। মানে বেরেস্তা দেওয়া মানে খাবারের টেস্ট আপনার 1 গুণ বাড়িয়ে দেওয়া। তো এখানে দেখেন আমি কি পরিমাণ রসুন নিয়েছি। তো রসুন বাটা আর আদা বাটা আমি দিয়ে দিব। একটু জিরা বাটাও দিয়ে দিলাম। তো এখানে আমি যে মশলাগুলো দিয়েছি ওইগুলো সব পাটাতে বাটা ছিল, কারণ পাটার মশলা মানে বাটা মশলা তো মানে জানেনই আপনারা, তো আলাদা কিছু বলার নাই। তো এখন ভালো করে মিক্স করে নিতে হবে কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য। তো আমি কিন্তু চিকেনটা হালকা ভাইজা নিছি, কারণ চিকেনটা ভাজলে কি হয় আপনার ভিতরে যে পানি থাকে, মাংসের ভিতরে পানি পানি থাকে। তো কি হয় ওই পানিটা আপনার শুকায় যায়, তখন চিকেনটা কিন্তু অনেক মজা হয়। যে মশলাটা দিবেন ওই মশলাটা ভিতরে নিয়ে নেয়, তখন মানে খেতেও ভালো লাগে। তো এখানে আমি দিয়ে আস্ত আলু, কারণ আমি কাচ্চি টাইপ রান্না করব। তো এখানে আমি আস্ত আলু দিয়ে দিলাম কয়েকটা। দেওয়ার পর আর আমি এখানে কি করছি, পোলাওটা অনেকে সিদ্ধ করে পানি ঝরায় দেন, কিন্তু আমি সিদ্ধ করি নাই। আমি পোলাওটা যেভাবে রান্না করে ঠিক ওইভাবে রান্না করে নিয়েছি, কারণ রান্না করে নিলে কি হয় চালটা পাঞ্চে পাঞ্চে লাগে না। তো যখন আপনি পানিটা ফালাই দেবেন চাইকে, তখন কি হয় আপনার পোলাওটা পাঞ্চা লাগে, বিরিয়ানিটা পাঞ্চা পাঞ্চা হয়। তো এখানে আমি পোলাও যেভাবে রান্না করে তো ওইভাবে হাফ রান্না করে নিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন ওইভাবে রান্না করতেন, কারণ আমি ওই ভিডিওটা নিতে পারি নাই। তো এখানে আমি নিয়েছি 2 কেজি চাল আর 2.5 কেজি মাংস, কারণ চালের থেকে একটু মাংসটা বেশি দিলে টেস্টটা ভালো হয়, মাংসের পরিমাণটা একটু বেশি হয়। তো আপনারা চেষ্টা করবেন মাংসটা বেশি দিতে। তো এখানে আমি দিয়ে দেবো কিছু শুকনো মশলা, যেরকম আপনার আলু বোখরা, তারপর আপনার পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিব একটু ফুড কালার। তো এখানে কালারটা আমি বেশি ইউজ করব না, আমি
কম কম ব্যবহার করার চেষ্টা করব। তো দেওয়ার পর এখানে আমি আবারও দিয়ে দিব কেওড়ার জল। আর বিরিয়ানিতে কিন্তু কেওড়ার জল লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার সব দেওয়া শেষ পোলাওগুলা। আর আমার পোলাওগুলা কিন্তু আমি পুরো সিদ্ধ করি না, হাফ সিদ্ধ করেছি, 80% সিদ্ধ করেছি। তো এখানে আমি আর একটু ফুড কালার দিয়ে আবার দিয়ে দিলাম দুইটা আলু বখরা আর একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে। তো এখন আমি এটাকে ভাপে রান্না করব, কারণ মাটির চুলাতে রান্না করব, আর সেটা হচ্ছে ভাপে। তো দেখতে থাকেন আপনারা আমি কীভাবে রান্না করি। তো এখানে ডাকনা দিয়ে আমি চুলাতে দিয়ে দিলাম। তো গাইস দেখেন আমার বিরিয়ানির ফাইনাল লুক, মানে কীরকম হয়েছে আসলে, কারণ চিকেন দিয়ে করা তো দেখলেই বুঝতে পারবেন। আশা করি অতটা খারাপ হবে না। তো আপনারা এইভাবে চেষ্টা করতে পারেন। আমি এটাকে মাটির চুলায় রান্না করেছি, মানে কি গন্ধ যে বের হয়েছে, মানে কি বলবো, আপনাদেরকে খাওয়াতে পারলে হয়তো বলতে পারতাম। তো দেখেন আমার বিরিয়ানির কালারটা মানে অনেক সুন্দর আসছে, আর আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, মানে ধরলেই ভেঙে যাচ্ছে। তো দেখতে থাকুন আর পাশে থাকুন।